হ্যাঁ রেডি। দেখ কোশ্চেন তোদেরকে আমি অলরেডি সেন্ড করে দিয়েছি আগে থেকে, পেয়ে গেছিস বোধ হয়। চেষ্টা করবো আজকে মিনিমাম 12-14টা করে নেওয়ার, ঠিক আছে? ওকে ওয়েট। জল দেবে তো। আর আমার ঘরে না ওই খাতাটা ছোট নিয়ে এসো পুরোটা। দেখ কিছু শুধু থিওরি লেখাবো, অবশ্যই লিখে নিবি এবং এই থিওরিগুলো এক জায়গায় অবশ্যই করে রাখছিস আমি মনে করি, ঠিক আছে? ওকে চল স্টার্ট করছি। ওই যে দেখতে পাচ্ছ ওইটা রেকর্ডিং হচ্ছে কিনা, ঠিক আছে? boat and stream, হয়েছে? নৌকা এবং স্রোত, ঠিক। ওকে, তো এখানে দুটো রকম স্পিড থাকে, একটা হচ্ছে বোটের স্পিড আর হচ্ছে স্রোতের স্পিড। স্রোত মানে নদী বা মানে মোট কথা ঝর্ণা, এরকম নদী টাইপের ধরনের, ঠিক। বেশ, তাহলে স্পিড অফ বোট বা বোটের স্পিড বা নৌকার গতিবেগ। নৌকার ব্লার হলে না অবশ্যই বলবি, ঠিক আছে? কারণ ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। আর একটা কথা বলছি যে যদি বাই চান্স কারেন্ট চলে যায় একটু থামবি, 10 মিনিট ওয়েট করবি, আপনি আবার স্টার্ট হয়ে যাবে। কারণ আমি মোবাইলের নেটটা অন করে রেখেছি, ওয়াইফাই বাদ দিও। দাঁড়া দেখে নিই আমি একটু। হ্যাঁ 10 মিনিট ওয়েট করবি, অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, নৌকা এবং স্রোত। নৌকার স্পিড বা কি বলে গতিবেগ, গতিবেগ মানে কি স্পিড অফ বোট, স্পিড অফ, এক মিনিট দাঁড়া, ইঞ্চ শেষ হয়ে গেছে এটা। স্পিড অফ বোট সমান হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? নৌকার গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। আর স্রোত বা নদীর গতিবেগ, তাই না? একটা হচ্ছে নৌকার গতিবেগ, একটা স্রোত বা নদীর গতিবেগ। ওকে, নদী বা স্রোত এর গতিবেগ y কিলোমিটার পার আওয়ার। আমি শুধু দেখে নিচ্ছি কতদূর পর্যন্ত লেখাটা দেখাচ্ছে, 8 লাইন লিখলেও দেখাবে কোনো কোনো। এটা কি হচ্ছে স্ট্রিম স্পিড, STREAM বা স্পিড অফ দ্য স্ট্রিম। SPEED, speed of the stream, STREAM।
লেখা দরকার ছিল না ইংলিশটা। হ্যাঁ ঠিক আছে, বেশ, সমান y কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বেশ। এবার আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করব, বিশ্বজিৎ অ্যান্সার দিবি। দাঁড়া আমি একটা লিখিনি, তারপরে বলছি। কোশ্চেন হচ্ছে যে একটা নদী কি হয়, মানে জেনারেলি উপর থেকে নিচের দিকে যায়, তাই না? পাহাড় দিয়ে শুরু হয়ে নিচে নেমে এরপরে সমভূমি অঞ্চলে বয়ে বয়ে যায় ডাউনের দিকে, লাস্টে সমুদ্রে মিশে। ঠিক, ওকে। তো নদীর একটা নির্দিষ্ট নিজের একটা স্পিড আছে। তো মানে এই পেনটা যদি এই নদীতে ছেড়ে দেওয়া হয়, দেখবে দেখা যাবে পেনটাতে মেশিন আর নেই, বাট পেনটা চলে যাচ্ছে একটা স্পিডে, তাই না বেশি? তো নদীর নিজস্ব একটা গতি হয়ে গেছে, ঠিক আছে? তো এইখানে যদি কোনো একটা নৌকা থাকে, ঠিক, এই নৌকা, এবং এটা যদি ওই মেশিন স্টিমার চালিত নৌকাগুলো, হ্যাঁ, যেগুলো মেশিন থাকে বসানো থাকে, তো ধর একটা পুকুরে চললো, পুকুরে কি হয়, জলটা জমা থাকে, তাই না? কোনো স্পিড থাকে না, তাই তো? ওকে। তো পুকুরে ধর যদি যে স্পিডে চলবে, আর এই নদীতে ডাউন স্ট্রিম বা এই স্রোতের অভিমুখে, মানে এই সাইডটাতে, এই সাইডটাতে জলটা এমনিতে স্পিড, তারপর আবার নৌকাটা স্পিড দিয়ে যাবে, ও দুগুণ স্পিডে যাবে, তাই না? তাই তো? হ্যাঁ বিসি বা অঙ্কিতা, বুঝিস এইটুকু ব্যাপারটা? অঙ্কিতা আছিস লাইনে? ওকে ঠিক আছে, বেশ। তাহলে একটা হচ্ছে অনুকূলে বেগ আর একটা হচ্ছে প্রতিকূলে বেগ। তো অনুকূলে বেগ কখন, যখন নৌকাটা সাথে সাথে যাবে, মানে নদীর দিকে। তাহলে একটা হচ্ছে অনুকূলে, কার অনুকূলে? স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে বেগ, তাই না? মানে হচ্ছে স্রোত যেদিকে সেই দিকে, তাই না? মানে হচ্ছে স্রোত যেদিকে সেদিকে, ঠিক, ওকে। স্রোতের অনুকূলে বেগ কি হবে? নদীটা স্পিড যদি থাকি, এখানে আগে ধরেছিলাম y, নদী বা স্রোত y ধরেছিলাম, তো নদীটা হচ্ছে y, বোটটা হচ্ছে x। অনুকূলে যখন যাবে তখন কি হবে? x প্লাস y কিলোমিটার পার আওয়ার। অঙ্কিত এটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এবারে একটু আগে বোঝা যাচ্ছিলাম, মানে আমি বলছি একবার, এই যে নদীটার স্পিড যেটা হচ্ছে ওটা তো থাকছেই, প্লাস এই বোটটার নিজস্ব স্পিডও রয়েছে, এই জন্য অনুকূল স্পিড x প্লাস y। না বুঝতে পারলে অবশ্যই দ্বিতীয়বার জিজ্ঞেস করবি। ওকে, নেক্সট আমি নিচের লাইন মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে এবারে কখনো কখনো একে নৌকাটা আদৌ পর্যন্ত চলে গেল, নৌকাটা আবার বাড়ি ফিরে আসতে হবে। তো যখন ফিরতে যাবে তখন ওর গায়ে লাগবে, কারণ স্রোতটাকে ওই দিকে ঠেলছে, আর একে খুব বেশি দম লাগাতে হবে, তাই না বেশি? এবারে ধর নর্মালি এই যে নদীটা একটা স্পিড আছে, তো পেনটাকে যদি এরকম নদীতে ফেলে দিই, দেখা যাবে যে 1 ঘন্টায় 5 কিলোমিটার চলে গেল আপনি এটার মধ্যে কোনো মেশিন নেই, তাও তার মানে কার কার দমে বা কার স্পিডে? নদীটার স্পিড আছে 5 কিলোমিটার পার ঘন্টায়, ঠিক আছে? এবারে আমি যদি নৌকাটাকে বলি অপোজিটে আসতে হবে, তাহলে ও নৌকাটাকে না কম করে 5 কিলোমিটার থেকে বেশি স্পিডে চালাতে পারবে, তবে নদীটাকে ক্রস করতে পারবে। কারণ এইদিকে দম দিচ্ছে কত? 5 কিলোমিটার পার আওয়ার স্পিড। একে কম করে না 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে নৌকাটাকে চালাতে হবে, তবে ঘর পৌঁছাবে, নইলে না 4 কিলোমিটার দিয়ে তো বয়ে বয়ে চলে যাবে, তাই না? বোঝা গেছে বেশি ব্যাপারটা? অঙ্কিতা, ওকে ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করবি। তাহলে এটা অনুকূলে হলো, কিন্তু প্রতিকূলে এবারে এটাকে অনুকূলে, এটাকে কি বলছে? ডাউন স্ট্রিম, ইংলিশটা DOWNSTREAM, ডাউন স্ট্রিম। আর এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ। স্রোতের প্রতিকূলে বেগ কি হবে? তো নৌকার বেগটাকে বললাম বেশি করতেই হবে, তারপর নৌকার বেগ অলওয়েজ বেশি থাকবে,
এক্স কার নৌকার বেগটা, আর এই যে এটা নদীর বেগটা কম থাকবে, মানে নদীর বেগের থেকে নদীর বেগটা সেম থাকবে, কম করবে না, নদী তো কম করবে না, ও সেমই থাকবে, কিন্তু নৌকার বেগটা বেশি থাকতে হবে, তাই না? তো স্রোতের প্রতিকূলে বেগ হবে x মাইনাস ওয়াই, এইটা হচ্ছে ব্যাপার। মানে স্রোতের প্রতিকূলে কার বেগ? স্রোতের প্রতিকূলে নৌকাটার বেগ। মানে নৌকাটাকে যদি স্রোতের অনুকূলে ছেড়ে দেওয়া হয় কত স্পিডে যাবে, আর স্রোতের অপোজিটে আসতে কার, মানে দুটো বেগই কার? নৌকার বেগ, তাই না? স্রোতের অনুকূলে বেগ আর স্রোতের প্রতিকূলে বেগ, মানে নৌকাটাকে যাবে আবার নৌকাটা আবার ফিরে আসতে হবে, এখানে কেউ ঘর থাকে, তাই না? আর এখানটাতে ঘর আছে, ঠিক? বড় মতো করে দিই ঘরটা, মানে নদীর সাইডে ঘরটা, নৌকাটা এখন এত দূর পর্যন্ত চলে এসছে। এবার ঘর তো আসতে হবে, তাহলে দুটো ক্ষেত্রেই নৌকাটারই বেগ হচ্ছে। প্রথম ক্ষেত্রে নৌকাটা হড়হড় করে চলে, যেমন আমরা ঢালু থেকে ইয়ে করে যে দৌড় করি, বা ঢালু থেকে যদি সাইকেল চালাই কত আরামসে হয়ে যায় হড়হড় করে, আবার যখন অপোজিটে একটা উঁচু জায়গায় ঠেলতে হয় আমাদের প্রচন্ড দম লাগাতে হয়, ঠিক ওই রকমই ব্যাপার। তো স্রোতের প্রতিকূলে বেগ এটাকে বেশি হতেই হবে, বেশি চালাতেই হবে নৌকাটাকে বেশি স্পিডে, নইলে আবার পিছিয়ে চলে যাবে, ঠিক? ঠেলে চলে যাবে। তো এটা হচ্ছে স্টার্টিং একটা থিওরি। এরপর এক দুটো ছোট ছোট আছে, ওই দুটো লিখিয়ে দিচ্ছি। বোধহয় লেখা হয়ে গেছে, বেশ আমি মেনে নিচ্ছি সবাই লেখা হচ্ছে, মুছে দিচ্ছি। রেকর্ডিংটা হচ্ছে কিনা। স্রোতের অনুকূল হলো, স্রোতের প্রতিকূল হলো, আর দুটো টার্মস হচ্ছে, একটা হচ্ছে স্রোতের অনুকূলে এটা হলো হ্যাঁ স্থির জলে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ, ঠিক আছে? তাহলে আরেকটা হচ্ছে যে স্থির জলে নৌকার গতিবেগ সূত্র, যেটা পুকুরে, তাই না? স্থির জলে মানে কি, যেমন যেখানে মানে জলটা এদিক ওদিক নড়ে, মানে ফ্লো হয় না, প্রবাহ হয় না, তাই না? স্থির, যেমন পয়সু রয়ে গেল পুকুরে, পুকুরে জলটা তার উপর থেকে নিচে আসে না, একটা জায়গায় থাকে, তাই না? স্থির জলে নৌকার গতিবেগ সমান কি হবে? সমান হচ্ছে যেটা হচ্ছে যে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2, মানে কি অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ। আমি অনুকূলটা আমি আগে লিখে দিচ্ছি ডাউন স্ট্রিম, তাই না? অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2, এটা হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ, মানে পুকুরের মতো জলে, ঠিক আছে? ওকে। আর একটা হচ্ছে যে স্রোতের গতিবেগ কিভাবে বের করব, কনফিউজ করার কোনো ব্যাপার নাই, আমি আগে বুঝিয়ে দিচ্ছি। স্রোতের গতিবেগ শুধু জাস্ট এইটা মাইনাস হবে, মানে অনুকূলে বেগ মানে কি ডাউন স্ট্রিম স্পিড, বেগ মানে কি স্পিড, অনুকূল মানে ডাউন স্ট্রিম, DOWN ডাউন STREA ডাউন স্ট্রিম, SPEED স্পিড, আর প্রতিকূল মানে আপস্ট্রিম স্পিড। প্রতিকূল মানে কি আপস্ট্রিম, লিখিয়ে দিচ্ছি অলরেডি, STREAM। শর্ট কথায় এটাকে DS লিখতে পারি, এটাকে US লিখতে পারি, আপস্ট্রিম। ডাউনস্ট্রিম মানে সাবস্ট্রিম, প্লাস গতিবেগ আর নৌকার গতিবেগ, তখন নৌকার গতিবেগ হচ্ছে তখন, হ্যাঁ নৌকার গতিবেগ তখন স্থির জলে আবার। এবারে স্রোতের গতিবেগটা কিভাবে বের করব, মানে নদীটা স্রোত বা নদীর গতিবেগ কিভাবে বের করব? জাস্ট ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2, এটাকে মানে বাংলায় লিখতে বলবো যে অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ বাই 2।
বাই 2। দেখে নিচ্ছি আর কিছু আছে কিনা। হ্যাঁ, না আর কিছু নেই, ঠিকই আছে। ওকে, তো এই হলো ব্যাপার, ঠিক আছে। স্রোতের অনুকূলে বেগ জেনারেলি কার বেগ? স্রোতের অনুকূলে বেগ মানে ওই ইয়েটারই বেগ, নদী যখন নৌকা থাকবে। প্রতিকূলে বেগ মানে ওই নৌকাটারই বেগ, ঠিক। আচ্ছা, স্রোতের বেগ একটা ফর্মুলা আছে, অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ বাই 2, ঠিক আছে। এটা যদি একটু যদি সংক্ষেপ করি, অনুকূল বেগটাকে আমি x ধরবো, ঠিক আছে, প্রতিকূল বেগটাকে আমি y ধরবো, তাহলে x প্লাস y হচ্ছে। আর স্রোতের বিপরীতে স্রোতের গতিবেগ বা নদীর গতিবেগ অনুকূল বেগ মাইনাস মানে x মাইনাস y বাই 2, ঠিক। আমি এবার প্রথম থেকে রিভাইজ করছি, যেটা আমি প্রথম থেকে বলেছিলাম। প্রথম লিখেছিলাম যে বোটের স্পিড হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। ওই ঘুমাচ্ছে, ওকে। তো বোটের স্পিড হচ্ছে x কিলোমিটার পার আওয়ার, নদীর স্পিড হচ্ছে y কিলোমিটার পার আওয়ার। নদী বা স্রোতের স্পিড y কিলোমিটার পার আওয়ার। এবার যখন বোটকে নদীতে ছেড়ে দেবো তখন কি হবে? y যেটা ছিল তো সেটা তো ছিলই, ঠিক। ওর সাথে বোটের স্পিডটা যোগ হবে, মানে x প্লাস y কিলোমিটার পার আওয়ার লিখেছিস, যেটা আমি মুছে দিচ্ছি অলরেডি, আগের ইয়েতে ছিল। তারপর আরেকটা হচ্ছে, যখন ওকে আবার বাড়ি ফিরে আসতে হবে তখন নদীটা যে স্পিডে চলছে ওর থেকে বেশি স্পিডে চালাতে হবে ইয়েটাকে, নৌকাটাকে। নদী যদি 5 কিলোমিটার স্পিডে চলে, নৌকাটাকে কম করে 6 কিলোমিটার স্পিডে চালাতে হবে, তাহলে বাড়ি পৌঁছাবে। সেই ক্ষেত্রে আপস্ট্রিম কতটা হচ্ছে? নিশ্চয়ই সেই ক্ষেত্রে নৌকার স্পিডটা বেশি হচ্ছে নদীর থেকে, তবে পৌঁছাতে পারবে। ওই জন্য x মাইনাস y হলো, ঠিক। ওকে, এবারে নেক্সট হচ্ছে যেটা স্থির জলে নৌকার গতিবেগ কি হবে। তো স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে আচ্ছা, এইটা আমি একবার দেখে নিচ্ছি ঠিক লিখেছি কিনা। স্থির জলে নৌকার গতিবেগ, হ্যাঁ ঠিক আছে। স্থির জলে নৌকার গতিবেগ একটু আগে জাস্ট আমি এখানে কি বোঝালাম, যেটা হচ্ছে ওটা ছিল প্রবাহমান জলে, তাই না, নৌকার গতিবেগ। এখানে এবারে স্থির জলে ব্যাপারটা পাবো কোথা থেকে? ওই যে একটু আগে নৌকাতে নদীতে চলছিল, ওইখান থেকেই ব্যাপারটা পাবো। ওইখান থেকে কি করে পাবো? অনুকূলে বেগ প্লাস প্রতিকূলে বেগ বাই 2। অনুকূল বেগের আলাদা সূত্র কি আছে? অনুকূল বেগ বিসি বল, আলাদা সূত্র কি আছে? অবশ্যই এইটার মধ্যেই একটা ঢুকে আছে কি, x প্লাস y। অঙ্কিতা বোধহয় বুঝতে পারছিস? ওকে, আচ্ছা অঙ্কিতা হ্যাঁ বলছিস তো, তাই তো? এত স্লো আওয়াজ আসছে অঙ্কিতা, রয়েছে দেখো। ওকে, ঠিক আছে। অনুকূলে বেগটা কিন্তু আর লুকিয়ে আছে, x প্লাস y আমি অলরেডি লিখে দিয়েছি, ঠিক। প্রতিকূলে বেগটা কি, x মাইনাস y। কখনো কখনো দিয়ে দেয়, কখনো কখনো তৈরি করতে হয়। যখন তৈরি করতে হবে তখন অনুকূলে বেগ মানে জানিস তো x প্লাস y, আমি একটু আগে বললাম। প্রতিকূলে বেগ মানে x মাইনাস y, একটু আগে বললাম। এটা কখনো কখনো ডাইরেক্ট দেওয়া থাকে, লিখে দেবে অনুকূলে বেগ হচ্ছে এত, প্রতিকূলে বেগ হচ্ছে এত, ওর স্থির জলে গতিবেগ কত। তো এটা হচ্ছে ব্যাপারটা, এই দুটো রেকর্ডিং অন আছে। ওকে, আর স্রোতের গতিবেগটা কি করে পাবো? স্রোতের গতিবেগ হচ্ছে এটা জাস্ট এটা মাইনাস অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2, ঠিক। তার মানে একটা সূত্র কি হচ্ছে x প্লাস y, একটা সূত্র হচ্ছে x মাইনাস y, আর একটা সূত্র হচ্ছে স্থির জলে তখন হয়ে যাচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর এটা হচ্ছে স্রোতের গতিবেগ অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এইগুলো থেকেই যা হওয়ার হবে, ঠিক। ওকে, বিশেষ বোধহয় কনফিউজ নেই কোনো চারটে সূত্র থেকে, তাই তো? ওকে, এবার কোশ্চেন শুরু করছি। দেখ, কোশ্চেন আমি সেন্ড করেছি অলরেডি, তোদের হোয়াটসঅ্যাপে আমি আলাদা করে সেন্ড করছি, গ্রুপে সেন্ড করছি। আমি এটা মুছছি এবং কোশ্চেন শুরু করছি। বিশেষ তুই কটার সময় যাবি বা কটা সময় থাকবি?
ঠিক আছে, আমি দেখছি কতক্ষণ করানো যায়। ঠিক আছে, ওকে। চল, কত পেজ নাম্বার আছে? 376। দেখ, 1 নাম্বার কোশ্চেনে কি আছে? 1 নাম্বারটা হয়তো তোরা অনেকটাই পারবি, যেটুকু বুঝিয়ে দিচ্ছি। স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার পার ঘন্টা এবং স্রোতের বেগ হচ্ছে এইটা, স্রোতের অনুকূলে 56 কিলোমিটার যেতে নৌকাটা কত সময় লাগবে? মানে হচ্ছে স্থির জলে মানে নৌকার বেগ, মানে পুকুরে নৌকাটা চালানো, দেখা গেল নৌকার স্পিড হচ্ছে কত? 10 কিলোমিটার। নৌকা কত স্পিড? 10 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের গতিবেগ মানে নদীটার গতিবেগ, পাহাড় থেকে আসছে তো স্পিডে, নদীটার গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে যে স্রোতের অনুকূলে মানে এই সাইডটাতে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে? প্রথম কথা, স্রোতের অনুকূলে ওর গতিবেগ কত হচ্ছে নৌকাটা? তাহলে স্রোতের অনুকূলে গতিবেগের সূত্র হয়েছে x প্লাস y, তাই তো? x যেখানে নৌকা, y যেখানে নদী। নৌকার গতিবেগ কত বলেছে? 10। নদীর গতিবেগ কত বলেছে? 4। এটা পার ঘন্টা মানে পার আওয়ার, মানে 14 কিলোমিটার পার আওয়ার। এটা নরমাল গতিবেগ, মানে যদি নৌকাটা ছেড়ে দেওয়া হয় এত কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় যাবে 14 কিলোমিটার। বাট ও 14 কিলোমিটার যাবে না, ও বলছে 56 কিলোমিটার আমাকে যেতে হবে, কত সময় লাগবে? বলে 56 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 14 কিলোমিটার যেতে সময় লাগছে 1 ঘন্টা, 1 কিলোমিটার যেতে কম সময় লাগবে 1/14 ঘন্টা। আর 56 কিলোমিটার যেতে 1/14 গণিত 56, 4 14 56 সমান 4 ঘন্টা, 4 আওয়ার্স, HRS। মানে অ্যান্সার হচ্ছে বি। বিসিত, এই ব্যাপারটা ক্লিয়ার হলো? অঙ্কিতা, একটু জোরে রিপ্লাই দিস। ওকে, ঠিক আছে, ওকে। বেশ, এটা লিখে নে, লেখা হয়ে গেলে বলিস, আমি 2 নাম্বার শুরু করবো। বেশি লেখা হয়ে গেছে? বেশ, আমি মেনে নিচ্ছি সবাই লেখা হয়েছে, না লেখা হলে অবশ্যই বলবি। লেখা হয়েছে? ওকে, ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। 2 নম্বরটা পড়। স্থির জলে নৌকার বেগ 13 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ এত, স্রোতের প্রতিকূলে যেতে 63 কিলোমিটার যেতে নৌকাটা কত সময় লাগবে? আগেরটা কি জিজ্ঞেস করেছিল? স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে, মানে কত কিলোমিটার? 56 কিলোমিটার। 56 কিলোমিটার যাওয়ার আগে নর্মাল গতিবেগ আমি বের করেছিলাম 14 কিলোমিটার পার আওয়ার স্রোতের অনুকূলে। এবারে স্রোতের প্রতিকূলে নর্মাল বেগটা বের কর, যেটা হবে x মাইনাস y, সেটা হবে নর্মাল গতিবেগ। তারপর ওকে বের করতে হবে 63 কিলোমিটারে। ঠিক, 2 নম্বরটা। তো নৌকার বলছি 13, স্রোতের প্রতিকূলে বেগটা আমি আর লিখছি না, ডাইরেক্ট চল আমি এইবারের মতো লিখে দিচ্ছি। নৌকার বেগ বলেছে 13 কিলোমিটার, নৌকা 13 কিলোমিটার পার আওয়ার। ওই স্রোতের গতিবেগ, নদীটা যেটা ছিল পার থেকে সমভূমিতে আছে, এই নদীটা কত হচ্ছে? 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার। ব্যাপারটা কি বলেছে? প্রতিকূলে বলেছে, মানে আগে আর দূর পর্যন্ত গেছিল, এবারে নদীটা নৌকাটা এখান থেকে অপোজিট সাইডে আসবে। ঠিক, তো প্রতিকূল বেগের আমি কি লিখেছিলাম? যে প্রতিকূল বেগের ইয়ে হচ্ছে, সূত্র হচ্ছে x মাইনাস y।
x কত হচ্ছে, নৌকা হচ্ছে 13 মাইনাস 4, দাঁড়া 1 মিনিট দাঁড়া, 13 মাইনাস 4 সমান 9 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে নর্মাল গতিবেগ, মানে নৌকাটা এত স্পিডে যেতে পারে মানে নর্মাল। কিন্তু এখানে 9 কিলোমিটার যাবে না, কত কিলোমিটার যাবে, 63 কিলোমিটার যাবে। তাহলে 9 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টায়, 1 কিলোমিটার যাচ্ছে, যখন 1 থাকবে আমি বলেছিলাম ওই কিলোমিটার 1 বাই এটা উপরটা 9 হয়ে যায়, এবারে 63 কিলোমিটার যাচ্ছে, জাস্ট যা আছে তাই ওর সাথে গুণ। কত, 7 9 63, তাহলে 7 ঘন্টা, HRS 7 ঘন্টা, অ্যানসার হচ্ছে সি। কি নাম, বিশ্বজিৎ বোধহয় বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিক আছে। নেক্সট আমি 3টা পড়ছি, বাকি অঙ্কিতা বোধহয় অবশ্যই বুঝতে পেরেছি, না হলে জিজ্ঞেস করবি যে কোনো অসুবিধে। ওকে, 3 নাম্বার, স্থির জলে একটি নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার এবং নদীর স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে নৌকাটি কত কিলোমিটার পথ অতিক্রম করবে? প্রথমে বলে দিচ্ছিল এত কিলোমিটার পথ যাবে, এবারে বলছে ও এত ঘন্টা গাড়ি চালাবে, কতক্ষণ যাবে, বাস আর কিছু না। কিন্তু মোট কথা সব ক্ষেত্রে আমাকে নর্মালটা বের করতে হবে, ঠিক আছে? তো 3 নম্বরটা দেখ, নর্মালটা ওইভাবে বের কর। এখানে কোশ্চেন কি করছে, অনুকূলে, অনুকূলে নর্মাল বের কর তুই প্রথমে। হচ্ছে নৌকা হচ্ছে 10, এটা তার অনুকূলে কি হবে, 10 প্লাস 5 মানে হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি 1 আওয়ারে যাচ্ছে 15 কিলোমিটার, ঠিক? এবার কত ঘন্টা চালাবে, 1 ঘন্টা 12 মিনিট চালাচ্ছে, 1 ঘন্টা 12 মিনিট চালাচ্ছে। আচ্ছা এটা 1 আওয়ারটাকে আমি 60 মিনিট লিখতে পারি, একই ব্যাপার। 60 মিনিটে যাচ্ছে 15 কিলোমিটার, 1 মিনিটে যাচ্ছে কত, 15 বাই 60 কিলোমিটার। এবারে 1 ঘন্টা 12 মিনিট মানে 60 মিনিট প্লাস 12 মিনিট 72 মিনিট, তাই না? 60 মিনিট প্লাস 12 মিনিট 72 মিনিট। 72 মিনিটে কতক্ষণ যাবে, এটা যা ছিল তাই থাকবে, 15 বাই 60 ছিল আগে থেকে, গণিত 72। তাহলে দেখ 15 কে 15, 15 4 এ 60, 4 কে 3 এ 60, 4 করতে 18, তার মানে 18 কিলোমিটার যাবে, KMS। তাহলে 18 কিলোমিটার মানে সি। এই হচ্ছে ব্যাপার, অঙ্কগুলো সব এইরকমই আছে, এইরকমই আছে, ঠিক আছে? ওই জন্য 4টি সূত্র আমি ভালো করে বললাম, ওইগুলো শুনে নে, তো শুনে নিচ্ছিস অবশ্যই, বুঝতে অসুবিধা হবে না এখন। তাহলে তবুও যদি অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞেস করবি। কাট ওখানে কাট, একই ব্যাপার, একই ব্যাপার, একই ব্যাপার। আমি ওখানে কেটেছি তো আমি তাহলে এখানে কেটেছি, বুঝতে পারলি? হ্যাঁ, তো এখানে কাটে একই ব্যাপার, সেই 1 এর 4ই আসবে তোকে। এখানে তুই 1 এর 4 গণিতে 72 লিখবি তুই, আর কিছু না। যেরকম ভাবে কাটতে পারিস তুই, ওখানে কাটলেও হতো, এখানে কাটলো। অঙ্কিত বুঝতে পারছিস অঙ্কগুলো? হ্যাঁ আগে বল। এক মিনিট দাঁড়া, এক মিনিট বিশ্বজিৎ, এক মিনিট দাঁড়া বিশ্বজিৎ, মাইক অফ কর একবার। হ্যাঁ অঙ্কিত এবার বল। ব্ল্যাক, আচ্ছা তুই আগে বলবি তো, চল ঠিক আছে, রেকর্ডিং হচ্ছে, বাট এতক্ষণ তুই চুপচাপ বসে আছিস কি জন্য, মানে বলতে তো হতো তাই না? সে বুঝলাম, বাট ঠিক আছে। আচ্ছা তাহলে এক কাজ করছি, বেশিক্ষণ ক্লাস হয়নি, মোটামুটি একটু শোনা হলো। বিশ্বজিৎ, আচ্ছা অঙ্কিতা তুই একদম ব্ল্যাক আসছে না? হুম, কোনো ব্যাপার না।
ঠিক আছে, এক কাজ করছি আমি না, বাকি যেটা হাফ ক্লাস আজকে আর কটা, 8:30, 8:30 থেকে 9টা পর্যন্ত একটা ক্লাস নিয়ে নেবো, তাহলে আধ ঘন্টায় বাকিটা হয়ে যাবে। ঠিক আছে, হয়তো সেই সময় অসুবিধা কেটে যাবে, কারণ ব্ল্যাক জেনারেলি আসে না। দেখে নিচ্ছি নেটওয়ার্ক কি থাকছে। তো তাহলে এক কাজ করছি আমি, বিশ্বজিৎ তোর কটার সময়, 9টার সময় চলে আসবি? বোধহয় অঙ্কিত তো 8:30 9টার সময় তো ঠিকই আছে, মানে অসুবিধা হয় না তোর? না তুই অফ করনি, চালু অন হয়ে গেছে, ঠিক। ওকে, নেক্সট 4 নাম্বার। হ্যাঁ, একবারই ক্লাসটা হয়ে গেলে এটাই বেস্ট, আমি চাইছিলাম তাই। ঠিক আছে, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিলোমিটার আওয়ার, নদীর স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিট চলবে, কতটা রাস্তা যাবে? আগের অঙ্কটার মতোই, যা সেটা অনুকূলে বলেছিল চালাবে এতক্ষণ, এ বলছে প্রতিকূলে এতক্ষণ চালাবে। তো প্রতিকূলে এতক্ষণ চালাবে, আগে নর্মাল প্রতিকূলে ইয়েটা বের কর। তো নর্মাল প্রতিকূলে কিভাবে বের করি আমরা? ওই নৌকা মাইনাস মানে x মাইনাস y লিখি, তাহলে x মাইনাস মানে নৌকা হচ্ছে 5 মাইনাস 3 মানে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্রোতের অপোজিটে গতিবেগ, মানে 1 ঘন্টায় যাবে 2 কিলোমিটার। ঠিক আছে, কত ঘন্টা চালাবে বলেছে? 4.5 ঘন্টা চালাবে। তাহলে 1 ঘন্টা মানে এটা 60 মিনিট হিসেব করে নিতে সুবিধা হবে। 60 মিনিটে চালাচ্ছে কত কিলোমিটার? 2 কিলোমিটার। কারণ ওটা 4 ঘন্টা গোটাগুটি দেওয়া নেই, 4 ঘন্টা 30 মিনিট করে দিয়েছে, ওই জন্য আমাকে বাধ্য হয়ে এটা মিনিট করতে হলো। 60 মিনিটে যাচ্ছে এত কিলোমিটার, 1 মিনিটে কতটা যাবে? 2/60 কিলোমিটার। ঠিক আছে, আর কত মিনিটে? এবারে বলছে 4.5 ঘন্টা, মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 4 ঘন্টা মানে 424 240 প্লাস 30 মানে 270 মিনিট, তাই না? 270 মিনিট, তাহলে 2/60 ইন্টু 270 কিলোমিটার। 0 0 2 3 6 3 9 27 হচ্ছে 9 kms। ঠিক আছে, তাহলে ও आंसर কোনটা আছে? বি। অঙ্কিত বোধহয় বুঝতে পেরেছিস, বা বিশ্বজিৎ তোর হয়ে গেছে বোধহয়। ওকে, তো এই সব অঙ্কগুলো না এরকম এসে এইরকমই আগেও। ঠিক আছে, এই কখনো এইটা জিজ্ঞেস করবে, কখনো ওইটা জিজ্ঞেস করবে। আমি 5 নাম্বারটা পড়ছি, 4 নাম্বারটা তখন লিখে যদি না লেখা হয়েছে। ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে এত কিলোমিটার দাঁড় টানতে পারে, স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? ঠিক, ওকে। আমি কি বললাম, কখনো কোনো গোটা অনুকূলের বেগটা একবারই দিয়ে দেবে। আমি এখানে অনুকূল বেগ প্রতিকূল বেগ, এটা প্রতিকূল বেগটা বের করতে হয়েছে আমাকে, আর এখানে ডাইরেক্ট দেওয়া আছে। আমি একটু আগে বললাম কখনো কখনো দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে এরকম ভাবে। স্থির জলে, স্থির জলের আমি সূত্রটা লিখেছিলাম। স্থির জলে হচ্ছে ওই অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, মানে ওটা কার ক্ষেত্রে? যখন বোটে তখন। ঠিক, তাহলে স্থির জলে ব্যক্তির গতিবেগ কত? সূত্র অনুসারে স্থির জলে কি হবে? অনুকূল প্লাস মানে ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিম কত? 15 প্লাস আপ স্ট্রিম, না এটা না হালকা ভাবে লিখিস না সূত্রগুলো। সূত্রগুলো 4টে আছে অনলি, বাট 4টেই কনফিউজিং। যদি ঠিকঠাক মনে না রাখতে পারিস তো মানে ছেড়ে আসতে হবে বাধ্য হয়ে। অতএব এই 4টে অনলি সূত্র হালকা নেবে না, কারণ টাইম এন্ড ওয়ার্কে অনেক ডাইভার্সন, মানে প্রচুর প্রচুর আলাদা আলাদা দিক ছিল, বাট এটা আলাদা দিক নেই, বাট এই 4টে সূত্র যেন মনে থাকে। তো ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। কোনো কিছু না বুঝতে হলে অবশ্যই জিজ্ঞেস করবি। 15 কত হচ্ছে? 24/2। আরে এটা একবারে 12 লিখতে হতো আমাকে, দুবার লিখতে হবে। ঠিক আছে, তো 12 হচ্ছে, তার হচ্ছে ডি। এই বাস, এর থেকে আর কিছুই নেই, জাস্ট সূত্র প্রয়োগ করি। অঙ্কিত কিছু কোশ্চেন আছে 4 নাম্বারটা নিয়ে? আচ্ছা, এটা 4 নাম্বার ছিল, এটা 5 নাম্বার ছিল। ওকে, ঠিক আছে। 6 নাম্বার নেক্সট। 6 নাম্বারটা দেখ, তোদের জন্য সেন্ড করা আছে। 6 নাম্বারটা সেন্ড করা আছে, দেখো তো রেকর্ডিংটা অন হচ্ছে। বেশ, 6 নাম্বার দেখ, তোর আগে করে দেখ, হয়তো পেরিয়ে যাবে অনেকেই।
এইটা করে দেওয়ার পর আর দুটো না তিনটে চ্যাপ্টারই বাকি আছে, রেশিও প্রপোর্শন, অংশীদারি কারবার আর হয়তো পার্সেন্টেজ কিছুটা, বাস বাদ বাকি অঙ্ক থেকে আজাদ। তারপর আমি তোদেরকে যেটা বলেছিলাম বিশ্বজিৎ তার অঙ্কিত বলে দিচ্ছি আরেকবার, আমি মেসেজে লিখেছিলাম যে এক্সট্রা যেটা জিকে ক্লাস, বিকজ জিকে এত আছে 1.5 ঘন্টার ক্লাসে তোদের রাত্রে যেটা হয় বা সকালে যেটা হয় পার ডে যেটা হয় পসিবল নয় আগামী 2 মাসের মধ্যে শেষ করার, বিকজ মোটামুটি সবাই 1 বছর ধরে প্রিপারেশন নেয়। বাট আমি ওই জিকের জন্য আলাদা করে তোদের যেটা চলছিল সেটা তো চলবেই, তোদের এবারে এক্সট্রা ওই 6টা থেকে তোদের জিকে ক্লাস অফলাইন ব্যাচের সাথে হবে, আর বাদ বাকি তোদের যেটা এক্সট্রা যেটা নর্মাল ক্লাস সেটা চলবেই। এক্সট্রা ক্লাসটা হচ্ছে 6টা থেকে, যেদিন জিকে ক্লাস হবে আমি আগের দিন বলে দেবো, যেমন আমি বলেছি তোদের সানডেতে জিকে ক্লাস হচ্ছে, তো আমি ডেট দিয়ে বোধ আমি মেসেজ করে দিয়েছি, তো সেদিন 6টা থেকে জিকে ক্লাস হবে, বোধহয় 8:30 পর্যন্ত হবে। ওকে, নেক্সট হচ্ছে 6 নাম্বার, বুঝলেন নদীর স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ এত, প্রতিকূলে এত, নদীর স্রোতের বেগ, এখানেও সেই রকম সূত্র, তাহলে স্রোতের বেগ কত, স্রোতের বেগ সমান স্রোতের বেগ, স্রোতের বেগ মানে হচ্ছে ওই ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, মানে হচ্ছে 15.5 মাইনাস 8.5 বাই 2 কত হচ্ছে 8 7 মানে 7 বাই 2, 3.5 বোধহয় বিসি বলছিলি না, এটা 3.5, ঠিক, তো এ অ্যান্সার। ঠিক আছে ঠিক আছে, এটা আর কিছুই নেই, হ্যাঁ বেশ। আচ্ছা এরপর 7 নাম্বার, আমি না এটা কুলারটা না এটা অন করব, বেশ ঠিক আছে, মাইক অফ করে দে, কারণ মাইক অন আছে দুজনের মধ্যে। বেশ, আমি 7 নাম্বারটা করাচ্ছি। সাত নাম্বার, নৌকা স্রোতের অনুকূলে এত ঘন্টায় 80 কিলোমিটার যায়, নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? তো এখানে বলেছে স্রোতের অনুকূলে বেগ 8 ঘন্টায় 80 কিলোমিটার, পার ঘন্টা প্রতি মানে 1 ঘন্টায় তোকে বের করতে হবে, 1 ঘন্টাতেই বের করতে হবে 80 কিলোমিটার 8 ঘন্টায়, 8 ঘন্টায় 8 আওয়ার্স, 8 ঘন্টায় যাচ্ছে 80 কিলোমিটার, 1 ঘন্টায় কত হবে 80 বাই 8 সমান 10 কিলোমিটার যাচ্ছে, মানে কি হয়েছে অনুকূল বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, পার মানে পার 1 ঘন্টা, ঠিক, পার মানে পার 1 ঘন্টা, ঠিক, ওকে। নেক্সট কি বলেছে, স্রোতের প্রতিকূলে সরি প্রথম 7 নাম্বার, হ্যাঁ, এবং স্থির জলে নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? তো স্রোতের বেগের সূত্রটা কি ছিল? স্রোতের বেগের সূত্র ছিল যেটা অনুকূলে গতিবেগ ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2, ডাউন স্ট্রিম মানে কত পাচ্ছি আমি এখানে বলছি স্রোতের একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টা, ডাউন স্ট্রিম মানে 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার মাইনাস আপস্ট্রিম, আপস্ট্রিম মানে আপস্ট্রিম মানে হচ্ছে যেটা ওই x মাইনাস y, মানে যেটা ছিল নৌকা মাইনাস স্রোত, বা এটা নৌকার স্পিড দিয়েছে, হ্যাঁ ঠিক আছে বেশ, ওকে ওকে। ডাউন স্ট্রিম মানে কি, ডাউন স্ট্রিম মানে কি, ডাউন স্ট্রিম মানে নৌকা প্লাস স্রোত, তাই না, নৌকা প্লাস স্রোত ডাউন স্ট্রিম মানে। এখানে আমার কি দিয়ে দিয়েছে, স্থির জলে নৌকার বেগটা দিয়ে দিয়েছে, নৌকার বেগ হচ্ছে 8 কিলোমিটার, 8 কিলোমিটার, ঠিক আছে, আর ডাউন স্ট্রিম কততে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে ডাউন স্ট্রিম, ঠিক আছে, কোথা থেকে বের করলাম, এখান থেকে বের করলাম, এই ডাউন স্ট্রিম হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, তার মধ্যে নৌকা হচ্ছে 8, স্রোত নিশ্চয়ই 2 কিলোমিটার হবে, তাই না, বিশ্বজিৎ বোঝা যাচ্ছে স্রোতটা 2 কি করে পেলাম? বিশ্বজিৎ রিপ্লাই দিস,
হ্যাঁ বল। না, ব্যাপার হচ্ছে হ্যাঁ, এবারে আমি প্রথমে বলছি যে এখানে দেখ 7 নম্বরে কি বলেছে তোর, 7 নম্বর হচ্ছে নৌকা স্রোতের অনুকূলে। অনুকূলে মানে কি ডাউন স্ট্রিম, তাই না? অনুকূলে মানে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিমে কি কি থাকে? ডাউন স্ট্রিমে অনুকূলে কি কি থাকে? নৌকাও থাকে আর স্রোতও থাকে, এরকম ভাবে যায়। ওইখানে নৌকাটার স্পিড কত বলেছে? 10 কিলোমিটার। ওই এরপর উপর থেকে ছেড়ে দিল নৌকাটাকে, মানে 10 কিলোমিটার স্পিডে আছে। তার মানে নদীর বেগ হচ্ছে, তার মধ্যে বলে দিয়েছে, সরি নৌকার বেগ বলে দিয়েছে 8 কিলোমিটার। ঠিক আছে? তো নৌকাটা তোর মেশিনে উঠছে যে হ্যাঁ 8 কিলোমিটার স্পিডে চলছে, এর 8 কিলোমিটার যাওয়া দরকার ছিল, দেখছি আমি 10 কিলোমিটার পৌঁছে গেছি। কেন? কারণ এই নদীটার বেগ এক্সট্রা 2 কিলোমিটার, তবেই 10 কিলোমিটার পৌঁছেছে। এটা বোঝা গেল বিশ্বজিৎ? অঙ্কিতা কিছু জিজ্ঞেস থাকলে অবশ্যই জিজ্ঞেস করবি, এবং যদি কালকেও জিজ্ঞেস থাকে কালকে অবশ্যই জিজ্ঞেস করবি। ওকে, এবারে আপস্ট্রিম তাহলে কি? আপস্ট্রিম মানে কি? মানে নৌকা এবারে উল্টো দিকে আপস্ট্রিম মানে আপস্ট্রিম বা প্রতিকূলে বেগ। ঠিক আছে? তাহলে ডাউনস্ট্রিম তো পেলাম, আপস্ট্রিম মানে কি হবে? আপস্ট্রিম মানে ওই যে নৌকা মাইনাস ওয়াই, তাই না? এবারে আপস্ট্রিম মানে নৌকা, মানে নৌকা কত ছিল? নৌকা ছিল 8 মাইনাস স্রোত ছিল 2 সমান হচ্ছে 6। আপস্ট্রিমে গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার। ঠিক আছে? তাহলে ডাউন স্ট্রিমে গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার। এইখান থেকে আমি স্রোত আনলাম। ঠিক আছে? স্রোতেরটা পাওয়া গেল, আর স্রোতেরটা না পাওয়া গেলে আমি আপস্ট্রিমেটা পেতাম না। ঠিক? আপস্ট্রিমে সূত্র লিখে দিতাম, বাট পেতাম না, কারণ 2 তো আমি পাইনি, ওই জন্য আমার ডাউন স্ট্রিমটা আমার লিখতে হলো আলাদা করে। এবারে ডাউন স্ট্রিম হচ্ছে 10, আপস্ট্রিম হচ্ছে 6। তাহলে এখানে স্রোতের গতিবেগের জন্য কি কি চাই? সূত্র অনুসারে স্রোতের গতিবেগের জন্য আমি সূত্র লিখেছি, দেখ স্রোতের গতিবেগ অবশ্যই স্রোতের গতিবেগ সমান ডাউন স্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। এই জন্য আমাকে এইগুলো বের করতে হবে আলাদা করে। তাহলে ডাউন স্ট্রিম হচ্ছে 10 মাইনাস আপস্ট্রিম হচ্ছে 6 বাই 2, মানে কত? 4 বাই 2 মানে হচ্ছে 2। তাহলে স্রোতের গতিবেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এইখানেও বেরিয়ে গেছিল অলরেডি, এই দুই বটে, আমি অনেক আগে বেরিয়ে গেছি, আমি ধ্যানই দিই না। এখানেও বেরিয়ে গেছে অনেক আগে, স্রোত সমান এখানে তো বেরিয়ে গেছে অনেক আগে, তাই না? তো অনেক আগে বেরিয়েছে, এখানে লিখেওছি, বাট বেরিয়ে চলে গেছে আমি। এটা স্রোত মানে সেই স্রোতটারই গতিবেগ 2 কিলোমিটার পার আওয়ার। তো এইটা না এত লং পড়া কিছু দরকার নেই, এখানেই হয়ে যাচ্ছে, লং ভাবারই দরকার নেই, এখানেই হয়ে যাচ্ছে, ওইটা এক্সট্রা লেখারই দরকার নেই কিছু। তুই সেই সূত্র প্রয়োগ করেছি বলে অ্যাকচুয়ালি সেবার কি দরকার এক্সট্রা করা, এখানে অ্যান্সার চলে আসছে। বেশ ঠিক আছে, তো তাহলে ডি অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে ডি হচ্ছে, কোনো ব্যাপার না। নেক্সট 8 নাম্বার, অঙ্কিত কিছু জিজ্ঞেস করা আছে? ওকে ঠিক আছে, 8 নাম্বার। দেখো রেকর্ডিং অন আছে? আর কি বলেছে? একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে এত কিলোমিটার যায়, স্রোতের বেগ এত কিলোমিটার পার ঘন্টা, স্থির জলে নৌকার বেগ ঘন্টা কত? এখানে তাহলে এটা জাস্ট আরেকটা জিজ্ঞেস করেছে, মানে মোট কথা স্রোতের অনুকূলে বেগ 48 মিনিটে 20 কিলোমিটার, প্রত্যেকটা আমি ঘন্টায় বের করতে হবে বলেছি। 48 মিনিটে আছে 20 কিলোমিটার, 1 মিনিটে যাবে কত? কম যাবে, 20 বাই 48 কিলোমিটার, আর এটা ডট
আর তাহলে 60 মিনিট বা 1 ঘন্টা বলেছি 60 মিনিটের জন্য। 60 মিনিট কত হবে 20 বাই 38 আগে থেকে ছিল গণিত 60 কিলোমিটার কত হবে 2 10 2 দিয়ে 24 ভুলভাল কাটছি ঠিক আছে কোনো বা 2 দিয়ে 12 2 5 12 5 60 5 5 25 25 কিলোমিটার যাচ্ছে কখন পার আওয়ার মানে 60 মিনিট 60 মিনিট মানে তো 1 ঘন্টা তাই না। তাহলে এটা কি হচ্ছে এটা ডাউন স্ট্রিম হচ্ছে ডাউন স্ট্রিম। নেক্সট বলেছে স্থির নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগের সময় আমার কি কি চাই। স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ সমান ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিম আমি পেয়ে গেছি, আপ স্ট্রিম আমি জানি না, আপ স্ট্রিম আমাকে বের করতে হবে। আপ স্ট্রিমের ফর্মুলা আবার কি, আপ স্ট্রিম হচ্ছে ওই নৌকা মাইনাস স্রোত তাই না। তাহলে নৌকা আমার কত, নৌকা আমার বলে দিচ্ছে যে কত আমার 8 নম্বর, হ্যাঁ স্রোতের বলে দিচ্ছে 5। আর তাহলে নৌকা আমি জানি না, কিন্তু ডাউন স্ট্রিম আমি জানি, ডাউন স্ট্রিমে 25। এটার মধ্যে ডাউন স্ট্রিম মধ্যে কি কি থাকে, ডাউন স্ট্রিম মধ্যে নৌকা প্লাস স্রোত থাকে ঠিক আছে। আমার স্রোত বলে দিচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকা নিশ্চয়ই এটা 20 হবে, 25 - 5 মানে 20 হবে। বেশি হয়ে গেল আগেরটার মতনই ঠিক। হ্যাঁ তাহলে আমি যখন নৌকা পেয়ে গেলাম তখন আমি আপ স্ট্রিমও পেয়ে যাবো। কিভাবে, আপ স্ট্রিম কি করে পাই, আপ স্ট্রিম নৌকা মাইনাস স্রোত পাই। আপ স্ট্রিমের মধ্যে কি কি থাকে, নৌকা মাইনাস স্রোত। তাহলে 20 - 5 মানে 15, এটা 15টা কি হচ্ছে আপ স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিম হচ্ছে আমার 25 প্লাস আপ স্ট্রিম হচ্ছে 15 বাই 2, 20 30 40 বাই 2 মানে হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। কত নম্বর 8 নম্বর সি। ঠিক আছে বিষয় বোধহয় বোঝা যাচ্ছে বা বেশ ঠিকঠাকই লাগছে। ওকে আর 9টা আমি করে দিচ্ছি দেখ। অঙ্কিত কিছু জিজ্ঞেস করা আছে? ওকে বেশ এটা লিখে নে, আমি 9টা তখন পড়ছি। স্রোতের প্রতিকূলে এত কিলোমিটার যায়, এত মিনিটে স্রোতের গতিবেগ এত হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত। এটাও সেই একই ধরনেরই, বাট 1 ঘন্টায় তোকে বের করতে হবে, 1 ঘন্টাতেই বের করতে হবে। বেশ 9 নাম্বার 5 কিলোমিটার যে 50 মিনিটে, 50 মিনিটে যাচ্ছে 5 কিলোমিটার। আমাকে ঘন্টায় বের করতে হবে মানে 60 মিনিটে। 1 মিনিটে যাচ্ছে 5/50 কিলোমিটার, আর 60 মিনিটে যাবে 5/50 ইন্টু 60 কিলোমিটার। তো 5 10 এ 50 6 7 6 কিলোমিটার পার আওয়ার। আওয়ার মানে পার আওয়ার মানে 60 মিনিটে এটা পার আওয়ার। তাহলে 9 নম্বরে হচ্ছে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে মানে এটা আপ স্ট্রিম মানে অপোজিট সাইড আপ স্ট্রিম। স্থির জলে নৌকার স্রোতের বেগ ঘন্টায় কতগুলো। স্রোতের বেগের জন্য আমার চাই কি কি, স্রোতের বেগ চাই কি কি, স্রোতের বেগের জন্য চাই ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম বাই 2। ডাউন স্ট্রিম আপ স্ট্রিম আমি জানি, ডাউন স্ট্রিম আমার জানা নাই, ডাউন স্ট্রিম আমি বের করতে হবে। ডাউন স্ট্রিম মানে কি, মানে নৌকা প্লাস স্রোত তাই না। আচ্ছা তো আমার এখানের মধ্যে আমার কাকে বলে দেওয়া হয়েছে 9 নম্বরে, এখানে বলছি যে স্রোতের গতিবেগ 12 কিলোমিটার, স্রোত বলেছে 12 ঠিক আছে। নৌকা আমার জানা নেই, কিন্তু এখানে আপ স্ট্রিমের মধ্যে কে কে আছে,
আপস্ট্রিমে কে কে থাকে? নৌকা মাইনাস স্রোত থাকে, তাই না? আচ্ছা স্রোত বলে দিয়েছে 12, আপস্ট্রিম বলে দিয়েছে 6, আর নৌকা কত হবে? নৌকা সমান x ধরলে x মাইনাস 12, মানে এটা x সমান কি হবে পরের লাইনে? এটা 6 আছে আর এটা মাইনাস 12টা এদিকে হয়ে যাবে প্লাস 12, মানে x সমান 18 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে নৌকা সমান 18, ঠিক? 18 প্লাস 12 মানে হচ্ছে ডাউনস্ট্রিম সমান 10 10 20 আর 9 10 মানে 30 এই হয়ে যাবে। তাহলে ডাউনস্ট্রিম হচ্ছে 30, আরে স্রোত তো আমি আবার সেই ভুল করছি, স্রোত তো অলরেডি এখানে বেরিয়ে যাচ্ছে, তাই না? এখানে স্রোত হচ্ছে 12 কিলোমিটার, না এখানে কি বলেছে 9 নম্বরে স্থির জলে, না 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 নৌকার বলেছে, স্রোতের বলেনি, তাই না? স্থির জলে নৌকার বেগ কত? আচ্ছা বেশ, নৌকার বেগ হবে, স্থির জলে নৌকার বেগ কত? এটা স্রোতের বেগ, আমি এটা টার্মটা ভুলে গেছি, এটা স্রোতের জায়গা না, এটা নৌকার হবে, নৌকার বেগ। নৌকার বেগ দেখুন ডাউনস্ট্রিম মানে ডাউনস্ট্রিম কত পেলাম? 30 মাইনাস আপস্ট্রিম কত পেলাম? আপস্ট্রিম হচ্ছে 6/2 মানে 24/2 মানে 12 কিলোমিটার, ঠিক? তো নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার। আরে মোবাইল নড়ে গেছিল, ওয়েট ক্লিয়ার আসছে বিশ্বজিৎ? ঠিক, ওকে। তাহলে এখানে নৌকার বেগ হচ্ছে যেটা স্থির জলে, হ্যাঁ নৌকার বেগ তা আবার স্থির জলে, এখানে জিজ্ঞেস করছে স্থির জলে, একটা থেকে অনুকূলে নৌকার বেগ, একটা হচ্ছে স্থির জলে মানে এই পুকুরের মতো জায়গাটাতে। বিশ্বজিৎ এটাতে কোনো কোশ্চেন আছে জিজ্ঞাসা? আচ্ছা এক কাজ করছি আমি, না এখানে স্টপ রাখছি, তোরা চেষ্টা করবি যদি 14 পর্যন্ত হয়ে যেত ভালো, নইলে আমি নেক্সট দিন আমার ওই এইটা আরেকবার করে দেবো, আরও বানানোর কিছু দরকার নেই, যা হয়েছে বাট আরও 6টা 7টা 8টা করে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো আরেকদিন, ঠিক আছে? বুঝতে পারলি বিশ্বজিৎ? অঙ্কিতা তো, হ্যাঁ বল। আচ্ছা আরেকবার বল। না 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 প্রায় শেষ হয়ে গেছে, শুনে যা বিশ্বজিৎ, তুই মাইকটা অফ কর একটু। হ্যাঁ অঙ্কিতা আরেকবার বল, কি বলছিস? আরে হয়ে গেছিল তো, ব্যাস আমি তো বলছি এখানে শেষ করছি। হ্যাঁ তো এখানে আপাতত শেষ, নেক্সট ক্লাস পরের দিনে আমি কিন্তু 9টা আমি করতে দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে ক্লোজ আপাতত, আমি এই রেকর্ডিং যেটা হচ্ছে সেটা আমি সেন্ড করে দেবো, হয়তো বিকেলের মধ্যে চলে যাবে, ঠিক আছে? সব তাহলে লিভ করে যা, ওকে বেশ লিভ করে যা সব।